আজকে ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা। এই পরীক্ষার 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর এখন আমরা জেনে নেব। প্রথমে ছিল বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। তা 1 নম্বর প্রশ্নটি বলছে, নিচের কোন রাশিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি। তাহলে 1 নম্বরের এ হলো কারেক্ট উত্তর। 2 নম্বর প্রশ্নে বলছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো ফিউজ তারের রোধ উচ্চ হয় এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। সুতরাং 2 কারেক্ট আনসার হলো এ। 3 নম্বর প্রশ্নটি ছিল আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? উত্তরটি হবে 18টি। 3 কারেক্ট আনসার হলো ডি। এবার 4 নম্বর প্রশ্নে আসা যাক। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? সেটি হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। 5 নম্বর প্রশ্নে বলছে যে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা CH3COH অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ 5 কারেক্ট আনসার হলো এ। 6 নম্বর প্রশ্নে বলছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? এটা হবে সবুজ রং। সিয়েরটা কারেক্ট উত্তর হবে। 7 নম্বর প্রশ্নে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটি হবে বক্সাইট, বিএরটি হবে কারেক্ট উত্তর। 8 নম্বর প্রশ্নে বলছে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। এটা হবে C2H2, অর্থাৎ 8 কারেক্ট আনসার হবে ডি। 9 নম্বর প্রশ্ন বলছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এটি হবে জলীয় বাষ্প, অর্থাৎ 9 কারেক্ট আনসার হলো সি। 10 নম্বর প্রশ্ন বলছে এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? দেখো CO2 এর গ্রাম আণবিক ওজন হলো 44 গ্রাম, তাহলে এসটিপিতে তার 44 গ্রাম CO2 এর আয়তন হতো 22.4 লিটার। সুতরাং 22 গ্রামের আয়তন হবে 11.2 লিটার। বিএরটা হবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজন হলো 100 গ্রাম, যেখানে ক্যালসিয়াম অক্সাইড CaO তার গ্রাম আণবিক ওজন হলো 56 গ্রাম। সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যেত, তাহলে 10 গ্রাম থেকে পাওয়া যাবে 5.6 গ্রাম। তাহলে 11 নম্বর প্রশ্নে কারেক্ট উত্তর হলো বি। 12 নম্বর প্রশ্নে আসা যাক। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, জানোই তোমরা, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। 13 নম্বর প্রশ্নে বলছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটি হবে কম্পাঙ্ক। 14 নম্বর প্রশ্ন বলছে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটি হবে উত্তল দর্পণ। 14, তাহলে সিয়েরটা কারেক্ট আনসার। 15 নম্বর প্রশ্নে বলছে নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এটি হবে কিলোওয়াট ঘন্টা। এরপরে হচ্ছে 2-1 কথায় উত্তরের প্রশ্নগুলো। উত্তর কি হচ্ছে দেখে নেওয়া যাক। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হয় বেকারেল, জানো তোমরা, 1 বেকারেল সমান 1 DPS। ইউরেনিয়াম 92-235 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? তোমরা জানো এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। তারপরে একটা ম্যাচিং টাইপের প্রশ্ন আছে। ম্যাচিং টাইপের প্রশ্নে বলছে প্রথমটি জার্মান সিলভারে উপস্থিত ধাতুটি হলো, এখানের মধ্যে হলো নিকেল, তাহলে ডি হবে কারেক্ট। ইউরেনিয়ামোত্তর মৌল হলো প্লুটোনিয়াম, তাহলে সেটা হলো সি। 2টার হলো সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত যে ধাতু সেটা হলো জিঙ্ক, এবং পর্যায় সারণীর 2য় পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটি হলো লিথিয়াম। এরপর আমরা 2-3 নম্বর প্রশ্নে যাব। 2-3 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে তড়িৎ বিশ্লেষণ, এটা সত্য। তারপরের প্রশ্নটি আছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তোমরা জানো গ্যাসটা হলো হাইড্রোজেন গ্যাস। তারপরের প্রশ্নটি হলো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এখানেও অ্যাসিটিক অ্যাসিড। তারপরে প্রশ্নে বলছে
কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? কপার অধক্ষিপ্ত হবে। 2.6 নম্বর প্রশ্নে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? তোমরা জানো লৌহ চূর্ণ, সুতরাং ধাতুটি হবে আয়রন Fe। তারপরে শূন্যস্থান দিয়েছে CaC2+N2, তোমরা জানো এটা হয় CaCN2 ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণ নাইট্রোলিমের তৈরির প্রক্রিয়া বলা হয়েছে। তারপরে 2.7 নম্বর প্রশ্নে বলেছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটি হবে আয়রন। লোহা নিষ্কাশনের পদ্ধতি হলো থার্মিক পদ্ধতি। তারপরের প্রশ্নে দেখো দিয়েছে একটি ইউপ্যাক নামকরণ করতে বলেছে। এখানে দেখতেই পাচ্ছ 3টে কার্বনযুক্ত যৌগ রয়েছে। 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, তাহলে হলো 2-ব্রোমো-প্রোপেন। অবস্থান ঘটিত আইসোম্যারিজমের বা সমবায়বতার উদাহরণ ইথাইল অ্যালকোহল C2H5OH এবং ডাইমিথাইল ইথার CH3 ও CH3 ডাইমিথাইল ইথার। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারের নাম হলো টেফলন। তারপরে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হওয়া সম্ভব? তোমরা জানো এটা ট্রপোস্ফিয়ারে, আমরা ট্রপোস্ফিয়ারেই বাস করি, সেখানেই ঝড় বৃষ্টি হয়ে থাকে। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? অথবার প্রশ্নে ছিল, এটা হবে ডবসন এককে। তারপরে প্রশ্ন রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম হলো CFC ক্লোরোফ্লুরোকার্বন। 2.12 নম্বর প্রশ্নে ছিল চার্লসের সূত্র অনুযায়ী -73°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা ভুল ছিল, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন, এটা মিথ্যা হবে। তারপরে 13 নম্বর প্রশ্নে ছিল STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? তোমরা জানো অক্সিজেনের গ্রাম আণবিক ওজন হলো 32 গ্রাম, তাতে আছে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান সংখ্যক অণু, সুতরাং 16 গ্রামে আছে 3.011 × 10⁻23টি অণু। 14 নম্বর প্রশ্নে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3.6 × 10⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সত্য, কারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ হয়। অথবা প্রশ্নে বলছে ওয়াট পার মিটার পার কেলভিন কোন ভৌত রাশির একক? এটা হবে তাপ পরিবাহিতাঙ্কের একক। 2.15 নম্বর প্রশ্নে বলছে বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? তোমরা জানো উত্তল লেন্স। 2.16 নম্বর প্রশ্নে বলছে আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? আপতন কোণের মান 0 ডিগ্রি হলে, অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। 2.17 নম্বর প্রশ্নে বলছে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। 2.18 নম্বর প্রশ্নে বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? R সমান তোমরা জানো V²/P। V মানে ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট, আর P হলো তোমার 100। দেখো 0 যদি কেটে দেওয়া যায় 22 484 ওহম। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা শেষ করছি।